তো কী অবস্থা বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই 40 মিনিটের ধৈর্য পরীক্ষা বদলে দিতে পারে আপনার ফোনের জন্য এক বিশেষ ভূমিকা। আপনার ফোনের নেটওয়ার্ক স্পিডকে বাড়িয়ে দেবে আরও 3 গুণ। তো ধৈর্য সহকারে 4টা মিনিট এই ভিডিওর পিছনে সময় দেন। তো চলুন আমরা এই ভিডিওটি এক নজরে দেখে আসি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আরেকটা জানা বা বোঝার একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি যে গ্রাম অঞ্চলে, বিশেষ করে গ্রাম অঞ্চলে এমন কিছু জায়গা আছে বা এমন কিছু ঘর আছে যে ওই ঘরের ভিতর 4G তো দূরে থাক, তোমার 2G অর্থাৎ নেটওয়ার্ক পায়, সিগন্যাল কিন্তু পায়। তো বিশেষ করে এই ভিডিওটা তাদেরই জন্য যে যেখানে আমরা 4G নেটওয়ার্ক চালাইতে পারি না, সেখানে আমাদের হচ্ছে 2G নেটওয়ার্ক পায়। তো ওই সব লোকেশনে ওই সেম জায়গায় দাঁড়িয়ে আমি ওই নেটওয়ার্ক থেকে 4G নেটওয়ার্ক অর্থাৎ ওই নেটওয়ার্কের স্পিডকে বাড়িয়ে 4G নেটের স্পিডকে আমরা ব্যবহার করতে পারবো। তো আজকের এই কোডটি ডায়াল করে তারপর কিছু অপশন আসবে, যেটা আমার এই ভিডিওতে এখন দেখাবো। তো এই ভিডিওটির মাধ্যমে আপনি এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো সরাসরি চলে এলাম আমার ফোনের ডিসপ্লেতে। তো আমরা ফোনে ডাটা চেক করলাম। ফোন কিন্তু এখন স্বাভাবিক বেসিক মোডে আছে, মানে কোনো কোডের ব্যবহার করা হয় নাই। তো আমরা ইউটিউব চালালাম, দেখুন নেটওয়ার্কের অবস্থা পেয়ে রয়েছে। তো শর্টস ইউটিউব ভিডিও চালানোর চেষ্টা করেছি, কিছুই চলতেছে না। যদিও 4G পেয়েছে তারপর চলতেছে না। এখন আমরা একটু ক্রোমে গিয়ে একটু ব্রাউজিং করব, দেখি ক্রোমে যাওয়ার পর ক্রোম চলে কিনা। দেখা গেল ক্রোমটাও একই অবস্থা। আসলে তেল না থাকলে কি গাড়ি চলে? ডাটা সার্ভিস দিচ্ছে না, কেমনে চলবে? কিন্তু আমরা এখন কোডটি ডায়াল করে দেখব এই একই জায়গায় নেটওয়ার্ক চলে কিনা। পাশে আমি কিন্তু কোডটা দিয়ে দিয়েছি বন্ধুরা। তো কোডটা ডায়াল করার পর সরাসরি নিয়ে যাবে এরকম একটা পেজে, দেখতে পারতেছেন আমি কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছি, পাশে লিখেও দিয়েছি। ওখানে চাপ দিব, চাপ দেওয়ার পর আমরা অপশন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমরা স্ক্রিনে দেখা ওই জায়গাটা চাপ দিব, চাপ দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে, দেখো লেখা আছে লাইট অনলি। তো লাইট অনলিতে চাপ দেওয়ার পর আমাদের কিন্তু কাজ শেষ বন্ধুরা। এখন খেলা হবে। আমরা একই লোকেশনে আসি, নেটওয়ার্কের দিকে একটু খেয়াল রাখুন। পে আছে, এটা এক্ষুনি 4Gতে রূপান্তরিত হবে। হ্যাঁ, 4G কিন্তু হয়ে গেছে। এখন আমরা ইউটিউবে যাব, দেখি ভিডিও চলে কিনা। একই লোকেশনে একই পজিশনে আছি আমরা। তো কথা না বাড়িয়ে ইউটিউবে চাপ দিই। হ্যাঁ, ইউটিউব ভিডিও চালু হয়ে গেছে। একটুকে কিন্তু এই একই জায়গায় একইভাবে ভিডিও চালানোর চেষ্টা করেছি, ভিডিও চলে না। এই কার্যকারী কোডের সামান্য একটু খুদ আমি শেষে উল্লেখিত করে চালালাম। তো আমরা একটা লং ভিডিও চালাবো। অবশ্য বন্ধু লং ভিডিও চালাতে ভয় করে, কপিরাইটের ব্যাপার আছে। তো আমরা সরাসরি ক্রোমে ঢুকে যাই। ক্রোমে গিয়ে দেখলাম একটুকে ক্রোম কিন্তু চলতেছিল না। এখন আমরা সার্চ দিলাম, ঠিক আছে, সার্চ দিয়ে দেখলাম হ্যাঁ গুগলের ইন্টারফেস চলে আসছে। একই সিম, একই ফোন, একই লোকেশন, কিন্তু আগে চললো না। কোডটি দেওয়ার পর কিন্তু সব কিছু চলতেছে। মোট কথা পুরো ব্রাউজিং করতে পারবে বন্ধুরা। এর মাঝখানে একটা কথা বলি, আমার এই ভিডিওতে একটা ভুল আছে। আমি ইচ্ছাকৃতভাবে ভুল লিখছি। অনেক ভুল আছে, ছোটো মানুষ আমি, নতুন, আমার অনেক ভুল থাকবে। তো ভুলটা ধরাই দিতে পারলে বুঝবো আপনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন। আমি ইচ্ছাকৃতভাবে ভুলটা রেখেছি। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসি বন্ধুরা। আমরা বিভিন্ন প্লেয়ার বিভিন্ন কিছু লিখে সার্চ দিলাম। আমরা কিন্তু নির্দ্বিধায় কোডটা ব্যবহার করার পর দেখতে পারতেছি, চালাইতে পারতেছি। তো আমরা সেই একই কোড ডায়াল করে আমরা স্বাভাবিক বা বেসিক মোডে ফিরে আসব, ঠিক আছে। তো একই ফর্মালিটি, লাইটে চাপ দিব, আগে যে জায়গায় ছিল ওই জায়গায় চাপ দিব, ব্যাস হয়ে গেছে। এখন আমরা যদি আবার সেই ভিডিও চালানোর চেষ্টা করি, ভিডিও কিন্তু চলবে না, শুধু ঘুরবে। দেখুন ঘুরতেছে কিন্তু গাড়ি দৌড়বে না। যাই করি, ভিডিও চালানোর চেষ্টা করি, চলবে না, ঠিক আছে। এখন কিন্তু ফোনটি স্বাভাবিক মোডে চলে এসেছে। কোডটি কিন্তু আমরা সরিয়ে ফেলেছি। আমরা যেটাই করি এখন, ব্রাউজিং করি, যা করি, কিছু চলবে না, কিন্তু একটুকে কিন্তু চলতেছিল। তো এটাই হচ্ছে কোডের জাদু। আর ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আর ভিডিওর পরিশেষে আর দুটো কথা বলার জন্য আসলাম। যে কোনো জিনিসের ভালো এবং মন্দ দুটো দিকই আছে। তো এই ভিডিওটা অবশ্যই আপনার কাছে ভালো লেগেছে বা একটা উপকারী ভিডিও। তো এই প্রযুক্তির কিন্তু একটা খারাপ লক্ষণ আছে, সেটা হচ্ছে কি যে
যখনই আমি এই কোডটা ডায়াল করে আমি আমার নেটওয়ার্ক স্পিডকে বাড়িয়ে নেব, তখন কিন্তু আমার ফোনের লোকাল কন্ট্যাক্টসের ফোনগুলা, লোকাল এসএমএসগুলো এগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা আমরা তখনই ব্যবহার করব যখন আমার খুব নেটের প্রয়োজন, তখনই আমি এটা ইউজ করব এবং আমার নেটের কাজ হয়ে যাবে, আমি আবার বেসিক মোডে চলে আসব। ঠিক আছে, আমি এটা স্বাভাবিক পার্সোনালি করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।